This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. भारतीय सेनार अपमान भारतीय सेनार अपमान 1971 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করবো না তো কি করবো? আমি 71 সালের এই ঘটনা, নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল, ঢাকা ইউনিভার্সিটি, তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে। পেছন দিকের ইতিহাসটা যদি দেখা যায় যে আশা মানে এখানে একটা গন্ডগোল করা করে বেরিয়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করা, এছাড়া কোনো কাজ নেই। তো তারই পুনরাবৃত্তি হয়েছে আজকে। উনি বললেন সেনার প্রসঙ্গের কথাটা নয়, ওনাকে সাসপেন্ড করে দেওয়া। আদৌ নয়, সেনা প্রসঙ্গ তখন আসেনি। সেনা প্রসঙ্গ আগে ও তখন গন্ডগোলটা শুরু করে গোলওয়ালকারের যখন কথা ওঠে তখন থেকে চিৎকার শুরু করে। ওই চিৎকার তার আগেও করেছে, আমরা বলার পর চুপ করলো, আবার একইভাবে চিৎকার শুরু করলো, ব্রাত্য বলার শুরু। আজকে আমরা ব্রাত্য বসু যখন সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন গতকাল অবৈধ ছামড়া ভাঙা নিয়ে, আমরা ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না, মানব না। এবং এই ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি প্রাউড, রামপুরহাটের বকটুইতে মুসলমান মহিলা শিশু পুরানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবী দুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজকে ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং এখানে যারা আছে